গোসাবা সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং তৃণমূলের বিরুদ্ধেই প্রার্থী দিল তৃণমূল। শম্ভুনগর বালাহারানীর কৃষি সমবায় সমিতির 6 আসনে আগামী 28শে মার্চ নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে। 6টি আসনে প্রার্থী দিয়েছেন গোসাবা তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতা পরিতোষ হালদারের অনুগামীরা, আবার তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল ঘনিষ্ঠ বরুণ প্রামাণিকের অনুগামীরাও প্রার্থী দিয়েছেন এই 6টি আসনে। উত্তেজনা এড়াতে সমবায় সমিতির সামনে পুলিশের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। এই 6 জন বোর্ড অফ ডিরেক্টরস এর এগেইনস্টে 12 জন এখানে কন্টেস্টিং ক্যান্ডিডেট হয়েছে। এই 12 জনের মধ্যে 6 জন জেনারেল, 4 জন ওমেন আর 2 জন এসসি এসটি। 13-14 জন ক্যান্ডিডেট নমিনেশন জমা করেছে। 6 জন তৃণমূলের প্রার্থী, যারা 6 জন মনোনীত হবেন বা 6 জন যারা দিয়েছেন সেই লিস্ট আমরা প্রকাশ্যে নিয়ে আসবো যে 6 জন তৃণমূলের কারা। বাদ বাকি যারা দেখবেন এরা ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছে, দলের কোনো কনসেন্ট নিয়ে হয়নি। আপনারা যদি বলেন যে তৃণমূল ভার্সেস তৃণমূল, এরা কেউ কিন্তু, আমি এইভাবে আপনাকে মানে বোঝাতে পারবো কিনা জানি না, তবু কেউ কিন্তু এইভাবে দল কাছে জিজ্ঞাসা করে ক্যান্ডিডেট এইভাবে হয়নি। যবে থেকে সুব্রত মণ্ডল গোসাবার বিধায়ক হন তখন থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে গোসাবাতে। ওখানকার তৃণমূলের যিনি জেলা পরিষদের সদস্য আছেন অনিমেষ মণ্ডল, তার সঙ্গেই এমএলএ সুব্রত মণ্ডলের রেসারেসি। এই রেসারেসির ফলে 2 মাস আগেই বালি 1 নম্বর পঞ্চায়েতে এরকম একটা সমবায় নির্বাচন ছিল, সেখানে তৃণমূল কোনো প্রার্থী দিতে পারেনি এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। সেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। কিন্তু আজকে আমরা শম্ভুনগরে দেখছি প্রার্থী তো দিতে পেরেছে তৃণমূল, কিন্তু 2 গোষ্ঠীই প্রার্থী দিয়েছে।